দেশের দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট বরগুনার তালতলির ট্যাংরাগিরি বনে 2011-12 অর্থ বছরে 2,64,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো পার্ক। প্রজননের জন্য কংক্রিটের বেষ্টনী দিয়ে রাখা হয় হরিণ, মেছোবাঘ, বন্য শূকর এবং কুমির। পার্কের ভেতরে চলাচলের জন্য নির্মাণ করা হয় 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের ইটের সড়ক। ছোট ছোট খালের উপর বিভিন্ন আকারে 16টি ব্রিজ। দর্শনার্থীদের জন্য পার্কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় বিশ্রামাগার, স্থাপন করা হয় গভীর নলকূপ ও শৌচাগার। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এসব এখন এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেষ্টনী ভেঙে যাওয়ায় বেরিয়ে গেছে হরিণ, বন্য শূকর এবং মেছোবাঘ। এমনকি পার্কে যাওয়ার একমাত্র সেতুটির নির্মাণ কাজ বন্ধ 2.5 বছর ধরে। এতে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী ফিরে যাচ্ছেন। এই যে ব্রিজটা না থাকার কারণে দর্শনার্থী আগের থেকে অনেক কমে গেছে। কিছুই ঠিক নাই, ঘোরার মতন পরিবেশ সুন্দর। এটা দেখাশোনার কেউ নাই। আগে তো মানুষজন আইছে, হ্যাঁ মানুষজন আয় না। রাস্তাঘাট নাই, যার কারণে পর্যটক খুব কম আসে। দর্শকদের জন্য খুবই প্রয়োজন এই রাস্তাঘাট খুব সুন্দর করা। তবে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ইকো পার্কের সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বড় আকারে প্রজেক্ট, সেখানে ওয়াচটাওয়ার হবে, আরো আপনার রাস্তাঘাট উন্নয়ন হবে, ব্রিজগুলো হবে, যেগুলো খালে বড় ব্রিজ আছে সেগুলো হবে। সব কাজগুলো এখন চলমান পাইপলাইনে আছে। আমি ঠিকাদার সাথে কথা বলছি, ঠিকাদার কাজ করতে রাজি আছে। এস্টিমেট অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই কারণে অনেক পর্যটক অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে এই এলাকায় আসছে না। তো সেই বিষয়টাকে আমাদের এখানকার যারা লোকালি যারা আছেন তারাও গুরুত্ব দিচ্ছেন, আমরাও গুরুত্ব দিয়ে সরকারের কাছে সেই বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করছি। ট্যাংরাগিরি ইকো পার্কে প্রবেশের জন্য প্রতি দর্শনার্থীর কাছ থেকে 12 টাকা করে রাজস্ব আয় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।